সেট পয়েন্ট। আজকের ক্লাসটা তোমাদের দুর্দান্ত লেভেলের ক্লাস হতে চলেছে, তার কারণ অঙ্কগুলো শর্টকাট টেকনিক। দেখো আমি তোমাদেরকে পুরো ডাইরেক্ট অঙ্কে চলে যাব কথা না বাড়িয়ে। দেখো এই যে অঙ্কটা আমাদের যদি দেয়, এখানে কটা নয় রয়েছে, দেখো এখানেই 6টা নয় রয়েছে, তাকে 32 দিয়ে ভাগ করতে হবে। অনেকে তোমরা বলতে পারো যে এখানে 6টা নয় রয়েছে স্যার আমরা এইভাবে করব, এখানে 32 দিয়ে ভাগ করব, দেখবে তুমি ভাগ করতে গিয়ে ভীষণ চাপে পড়ে যাবে, আশা করি ভীষণ চাপে পড়ে যাবে। তো এই পদ্ধতিতে আমরা যদি করি আমাদের কিন্তু সময় নষ্ট হবে, সুতরাং করা যাবে না। তাহলে টেকনিক আছে নিশ্চয়ই, সেই টেকনিকটা তোমাদেরকে বলবো, হাতে ধরে শিখিয়ে দেবো। এই রিলেটেড যত অঙ্ক আছে সব অঙ্ক করতে পারবে, তবে পুরো ক্লাস দেখতে হবে। আজকের ক্লাসটা দুর্দান্ত লেভেলে হতে চলেছে, তোমরা পুরোটা না দেখলে বুঝতে পারবে না। সবার প্রথমে অঙ্কগুলোকে অন্যভাবে ভাবনা চিন্তা করতে শিখতে হবে। এই যে এখানে যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে কটা নয় রয়েছে, টোটাল 6টা নয় রয়েছে। আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি, আগে তোমরা একটু শিখে যাও, তারপর তোমরা নিজেদের মতন করে দ্রুত করবে। একটা একের পরে আমি যদি এখানে 6টা শূন্য দিয়ে তার থেকে একটা 1 কমাই, তাহলে দেখো তো এখানে 6টা নয় আসে না। এইগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে এইটাকে আমরা এবার লিখবো কি জানো, 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ, হয়তো বলছে এইভাবে কেন লিখছেন, দাঁড়াও না একটুখানি দাঁড়াও, দেখবে সব তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তোমাদেরকে একদম ভেঙে চুরে আমি বুঝিয়ে দেবো। এই যে 10 টু দি পাওয়ার 6 তার থেকে একটা 1 কমে যাচ্ছে, রাইট? এটা যদি হয় আমরা কল্পনা করব, এবার আমরা কল্পনা করব 32 মানে কি। এই 32 মানে হচ্ছে, মনে রাখবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে 5টা 2 এর গুণফল। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 10, সরি 2 দুগুণ 4, 4 এর ডবল হচ্ছে 8, 8 এর ডবল হচ্ছে 16, 16 এর ডবল হচ্ছে 32। এইভাবে কিন্তু গুণ করে আমরা 32 পাই, রাইট? এবার আমাদেরকে এই 32 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। দেখো আমি তোমাদেরকে একদম হাতে ধরে বলে দিচ্ছি, এখানে যে 10 টু দি পাওয়ার 6 রয়েছে না, মনে করো 10 টু দি পাওয়ার যদি 5 থাকে, যদি 10 টু দি পাওয়ার 5 থাকে, তাকে আমরা কি লিখতে পারি, যে 10 ইন্টু 10 ইন্টু 10। এগুলো ভেঙে চুরে বললে তোমরা বুঝতে পারবে, ওই জন্য আমি বলছি। আচ্ছা এখানে দেখো আমরা 5টা 10 লিখলাম, আর এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যে 2 গুণ 5, 2 গুণ 5, প্রত্যেকটা 10কে এইভাবে ভেঙে ভেঙে লিখবো, 2 গুণ 5, 2 গুণ 5। ঠিক আছে, লেখার পরে এবার দেখো এখানে একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, 1 2 3 4, আর একটা লিখতে হবে 2 গুণ 5, 5টা 2। তাহলে দেখো এই সংখ্যাটা 32 দিয়ে ভাগ যায়। আমার উদ্দেশ্য ছিল এইটা, যে এই সংখ্যাটা 32 দিয়ে ভাগ যায়, তার মানে এই 10 টু দি পাওয়ার 6টাও তাহলে 32 দিয়ে ভাগ যাবে, রাইট? এবারে যদি 10 টু দি পাওয়ার 6 32 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে একটা -1 পড়ে রয়েছে, তার মানে ভাগশেষ এই -1। এবার ভাগশেষ তো -1 হতে পারে না, তাহলে ভাগশেষ -1 হতে পারে, মানে এখানে এই 32টা জাস্ট যোগ করতে হবে। এবার পুরোটা আমি একেবারে বলছি, তোমরা বুঝে যাবে। 31 হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমি আরেকবার তোমাদেরকে ফ্রেশ ভাবে বলে দিচ্ছি, আমি ভেঙে চুরে বললাম। এবারে আমরা অঙ্কটা কিভাবে নামাবো, সবার প্রথমেই আমরা একটা জিনিস দেখবো, এখানে এটা মানে কি, 10 টু দি পাওয়ার 6 -1, রাইট? এবার আমাদেরকে দেখতে হবে এখানে 5টা 2 রয়েছে, তাহলে 5টা 2 মানে আমরা এখানে কিন্তু পাবো, তাহলে এটা দিয়ে আমরা ভাগ করতে পারবো এটাকে, তার মানে এই -1টা বেঁচে থাকবে আমার। এবার -1 কোনোদিন ভাগশেষ হয় না, মাইনাসওয়ালা সংখ্যা কোনোদিন ভাগশেষ হয় না, তার মানে আমাদের এই -1টা জাস্ট 32 থেকে বিয়োগ করে ফেলতে হবে, অর্থাৎ 31। একদম দেখা মাত্রই উত্তর হবে। তবে তোমাদেরকে যে কনসেপ্টটা আমি আগে বললাম ভেঙে চুরে, ওই কনসেপ্টটা বা ওই ধারণাটা তোমাদেরকে আগে নিতে হবে। যদি তোমরা আগেরটা ভালোভাবে বুঝতে পারো তাহলে এখানে এনাফ, ঠিক আছে? জাস্ট কল্পনা করতে হবে, ধরো এখানে তোমাদের 9 এর সংখ্যা প্রচুর বেশি দিয়ে দেবে, হ্যাঁ, দিয়ে বলবে এটাকে ভাগ করো 32 দিয়ে। তোমরা পরীক্ষা হলে গিয়ে দেখেই বলবে বাবা এ কি, এই ভাগ সম্ভব না, আমাদের সময় নষ্ট হবে। কিন্তু তোমাদের সেই সময়টা নষ্ট হবে না, এখন আমি সময় নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো এখানে হচ্ছে আমাদের 31 হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা অনেকেই মনে করো যে এগুলোকে আমরা যেই সেই করতে পারবো, অবশ্যই যেই সেই করা যাবে, কিন্তু এর পিছনের কারণটা না জানলে এই অঙ্কগুলো কিন্তু বেশি তাড়াতাড়ি করতে পারবে না, ঠিক আছে? কারণ অঙ্কটা একটু সহজ না, একটু কঠিন প্রশ্ন আছে, ঠিক আছে? আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, যেহেতু এখানে দেওয়া রয়েছে 2 টু দি পাওয়ার 100, আর তাকে আমি 13 দিয়ে ভাগ করব, তাহলে আমার ভাগশেষ বা অবশিষ্ট কত? সব এনটিপিসির কিন্তু প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে এবং এর আগে এনটিপিসিতে যেসব প্রশ্ন হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু করাচ্ছি। আমি তোমাদেরকে আগে বেসিকটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে এই রিলেটেড অন্য প্রশ্ন আসলে তোমরা যাতে করে আসতে পারো, ঠিক আছে? মনে রাখবে এই সমস্ত অঙ্কগুলোই কিন্তু তোমাদেরকে কাট অফ নিয়ে আসবে, তার কারণ হচ্ছে এই সমস্ত অঙ্কগুলো ম্যাক্সিমাম জন কিন্তু ভুল করবে। তো
তো এখানে 2 টু দি পাওয়ার 100, আমরা আগে 2 টু দি পাওয়ার 1 মানে কি জানি, 2 জানি। হয়তো বলবে এরকম ছোট ছোট জিনিস তো আমরা জানি, এইভাবে বলছেন কেন, এইগুলো লাগবে তাই। 2 স্কোয়ার মানে কত, 4, এটা 2 এর মাথায় 1 হলে 2। আচ্ছা 2 এর মাথায় 3 যদি হয় তাহলে হয় 8, 2 এর মাথায় যদি 4 হয় তাহলে হবে 16। আচ্ছা 2 এর মাথায় যদি 5 হয় তাহলে হয়ে যাবে 32, আর 2 এর মাথায় যদি 6 হয় তাহলে হয়ে যাবে কত, 64। হ্যাঁ, এইবারে আমরা 13 দিয়ে দেখব কাকে ভাগ করলে ভাগশেষ 1 থাকে। আমাদের টার্গেট হচ্ছে এইটা, ঠিক আছে। এইগুলো বুঝতে হবে, এগুলো ডিপলি আলোচনা না করলে না তোমরা বুঝতে পারবে না। দেখো এটা হবে না, 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 এই যে 64, ঠিক আছে। দেখো কারণ আমরা যদি এখানে একটা কাজ করি, এটাকে যদি আমরা একটু কায়দা করে লিখি, একটু কায়দা করে যদি লিখি, মানে 65 মাইনাস 1, মানে এই যে মাইনাস আকারে লিখতে হবে, একটা যেন 13 দিয়ে ভাগ যায়, মাইনাস বা প্লাস তুমি যে আকারেই লেখো না কেন। তাহলে এই যে এইভাবে আমরা লিখতে পাচ্ছি, মানে এই 65টা বিভাজ্য 13 দ্বারা, রাইট। তাহলে আমাদের এই -1 থাকবে, থাক না, অসুবিধা নেই। দেখো আমি এবারে তোমাদেরকে অঙ্কে চলে আসি। 2 এর মাথায় আমাদেরকে তাহলে 64 মানে 6 এর গল্প আনতে হবে, তাহলে আমরা অঙ্কটা নামাতে পারবো, নইলে কিন্তু পারবো না। তাহলে 2 এর মাথায় 6 আমি নিজে থেকেই বসিয়ে দিলাম, দিয়ে আমি পাওয়ারে যেহেতু দেখছি 100, তাহলে আমাকে এখানে যদি আমি 16 দিই, তাহলে 6 ষোলং 96, তাহলে আমাকে আরও কিছু 2 গুণ করতে হবে। কটা 2 গুণ করতে হবে, 96 আর 4 100। দেখো তো আমি এই 2 টু দি পাওয়ার 100 এ লিখেছি। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এইটাকে তুমি কি লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো 64 তার পাওয়ারে হচ্ছে 16। মনে রাখবে তোমাদের এরকম 1 না নিয়ে আসলে কিন্তু উত্তর বলতে পারবে না, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 64টাকে আমি লিখবো 65 মাইনাস 1। অনেকে বলতে পারে স্যার কেন 16 দিয়ে করেন, দেখো 16 দিয়ে করলে -3 লাগবে, হ্যাঁ, আর -3 থাকলে তখন কিন্তু চাপ আসে, ওই জন্য 1 লাগবে, কারণ 1 এর পাওয়ার তুমি যাই বসাবে না এখানে 1 দেবে। টার্গেটটা আমার এই জায়গায়, ঠিক আছে। অঙ্কগুলোকে এইভাবে যদি যতদিন না বুঝতে পারবে ততদিন মজা লাগবে না। এই যে -1 আমি কেন আনছি এটা তোমাদের বুঝতে হবে। আমি তো চাইলে এখানে 4 নিতে পারতাম, 8 নিতে পারতাম, 32 নিতে পারতাম, তাহলে এখানে এইগুলো বাদ দিয়ে কেন আমি 64-র কাছে গিয়ে এত ঝামেলা করছি, তার কারণ আছে। কারণ আমি এটাকে 65 - 1 লিখতে পারবো, আর এই 65কে 13 দ্বারা বিভাজ্য, এইটা তোমাদের টার্গেট, এইটা হচ্ছে বেসিক জায়গা, এটা বুঝতে হবে। তারপর -1, এবার এই -1 নিয়ে আমার ঝামেলা নেই, কারণ উপরে জোড় সংখ্যা বসে আছে। মনে রাখবে উপরে জোড় সংখ্যা যদি বসে থাকে তাহলে একে তুমি 13 দিয়ে ভাগ করলে এটা তো ভাগ যাচ্ছে, তার মানে এই -1 থাকার এখানে যাই থাক, এই উপরে পাওয়ারের জোড় সংখ্যা মানে এর ভাগশেষ হচ্ছে 1 থাকবে, ভাগশেষ 1, আর এর সঙ্গে এই 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 16 গুণ করো। তার মানে আমাদের অঙ্কটা আর কিছুই না, 16কে 13 দিয়ে ভাগ করতে হবে। এবার 16কে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকবে, তাহলে রাইট অ্যান্সার 3, অপশন বি। পরিষ্কার হয়েছে? দেখো এই রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, তার কারণ হচ্ছে এগুলো একটু অন্য লেভেলের, ঠিক আছে। আমি আবার একবার বলছি, ভালো করে শুনে নাও। আমি এইটাকে এমন কিছু আকারে লিখতে চাইছি যাতে 13 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তাতে 2 এর পাওয়ার আমাকে 6 নিতে হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 নিয়ে নেবো, পাওয়ারে আমাদের 16 দিতে হবে, দিয়ে দিলাম। আর 2 এর পাওয়ারে 4 যদি বলো কিভাবে, 4 ষোলং এই 6 ষোলং 96 আর 4 হচ্ছে 100, ঠিকই লিখেছি। এবার আমরা এটাকে 65 থেকে 1 কমাবো, তার কারণ আমার টার্গেট হচ্ছে এইটা যেন 13 দিয়ে ভাগ যায়। যদি তুমি এখানে 26 লিখতে পারো, তার থেকে 1 যদি কমে যদি 13 দিয়ে ভাগ যায় সেটা করা যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। -1, এবার এই পাওয়ারে দেখো জোড় সংখ্যা আছে, তার মানে এই পার্টটাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করতাম তাহলে আমাদের ভাগশেষ থাকতো 1, কিন্তু এর সঙ্গে আরও একটা জিনিস রয়েছে, এই 2 টু দি পাওয়ার 4, তার মানে আমরা 16 এর সঙ্গে গুণ করে নেবো। তাহলে এখন হচ্ছে এই 16টাকে আমরা 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাবো 3। এই হলো তোমাদের অঙ্ক, ঠিক আছে। এইটুকু সময় লাগবে, যদি একবার বুঝে যাও না, এই অঙ্কর ভিতরে প্রচুর মজা আছে। যদি তোমরা এই শর্ট ট্রিক্স, ঠিক আছে, এবং বেসিক জায়গা ধরে ধরে যদি পড়তে চাও, আমি তোমাদেরকে বারবার বলছি আমাদের 3 মাসের একটা ম্যাথের ব্যাচ রয়েছে, ঠিক আছে। দীর্ঘদিন ধরে আমরা কিন্তু ব্যাচটা পড়াচ্ছি। তোমরা অনেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করছো, ফোন করছো, হোয়াটসঅ্যাপ করছো, হয়তো অনেকের ফোন সঙ্গে সঙ্গে রিসিভ করতে পারছি না, কারণ প্রচুর ফোন আসছে। আমি তবে সবার ফোন রিসিভ করার চেষ্টা করি, প্রত্যেকের হোয়াটসঅ্যাপ মেসেজও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর ইউটিউবে কমেন্ট করলে সেগুলো তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সুতরাং তোমরা প্রত্যেকে ফোন করো, হ্যাঁ, যদি সম্ভব হয় তোমাদের প্রত্যেকের ফোন আমি রিসিভ করব, চেষ্টা করব, হ্যাঁ, অথবা হোয়াটসঅ্যাপ করো। আমাদের স্পেশাল ব্যাচে একটা বারের জন্য হলেও ক্লাস করে যাও, মনে করো যদি ভুল করে হলেও আমাদের স্পেশাল ব্যাচে একবার পড়ে যাও। তারপরে দেখো অঙ্কের আসল মজাটা কোথায়, অঙ্ক যে তোমরা এত পরিমাণ তোমরা ভয় পাও, সেই ভয়টা কাটছে কিনা। যদি মনে হয় যে না কাটছে না, তাহলে নেক্সট বার থেকে তোমার আর আমাদের অনলাইন ব্যাচে কোনোদিন আর ভর্তি হওয়ার দরকার নেই,
ঠিক আছে। তবে 3টে মাস মনে করো এই 499 যে অ্যামাউন্টটা দিচ্ছে, অ্যাকচুয়ালি এটা দেখো এই অ্যামাউন্টটা কিন্তু 3 মাসের জন্য একবারই পেমেন্ট করতে হয়, ঠিক আছে। 3 মাসে একবারই তোমরা পেমেন্ট করবে, 3 মাস ধরে ক্লাস করতে পারবে। ম্যাথটাকে যদি গুলে খেতে চাও তাহলে আমার সঙ্গে একবার যোগাযোগ করো, আমি তোমাদেরকে স্পেশাল ব্যাচে নিয়ে নেবো। আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, সবে মাত্র নতুন ব্যাচ শুরু হয়েছে, এই মুহূর্তে তোমরা চলে আসো, তোমরা নতুন ব্যাচে যুক্ত হয়ে যাবে। চলো, এই প্রশ্নটা পরীক্ষায় আসে আর আমরা সবাই কি করব, কোথা থেকে শুরু করব না করব আমরা বুঝে উঠতে পারি না, কিন্তু এর একটা মেথড আছে, একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমাদেরকে জানতে হবে। তাহলে এই অঙ্কগুলো মনে রাখবে, ক্লাস যদি একটা 5-6 এর বাচ্চাকেও দেওয়া হয়, সেও বলবে যে আমি 15 থেকে 20 সেকেন্ড আমার সময় লাগবে, সে করে দেবে। তাহলে তোমরা কেন পারবে না? আমি মানে একদম শিওরলি একটা ক্লাস 6 এর বাচ্চাকে যদি আমি এই অঙ্কটা একবার শিখিয়ে দিই, সে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। তাহলে আমরা সেই জায়গাটা জেনে নেব, জাস্ট শুধু আমাদেরকে জানতে হবে, তথ্যগুলো জানতে হবে। এই যে 3 tan a = 5, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি লিখতে পারি tan a, এসব tan sin এগুলো আমাদের দেখবে একটু পরে না কোনো কাজেই লাগবে না, মানে জাস্ট ভ্যালুগুলো দেওয়ার পরে এবারে সব অঙ্ক সহজ হয়ে গেছে। এই 3টাকে 5-এর নিচে পাঠিয়ে দাও। দেখো আমরা tan a মানে হচ্ছে 5/3 আমরা লিখতে পারি। এবার এই tan মানে কি জানো? এই tan মানে হচ্ছে, এইটা তোমাদেরকে তথ্য আর কিছুই না, এই tan মানে হচ্ছে sin a বাই cos a। এইটুকুই যদি এই অঙ্কের ক্ষেত্রে তুমি একটু মনে রাখতে পারো যে tan a মানে হচ্ছে sin a বাই cos a, তাহলে আর কিচ্ছু লাগবে না। তাহলে এই sin এটাকে তুমি কল্পনা করো 5 আর cosটাকে কল্পনা করো 3, দিয়ে এইখানে ভ্যালুগুলো পুট করো, খেলা শেষ। তাহলে প্রথমে sin এর মান কত ধরলাম? 5। আচ্ছা, -3 ইন্টু cos এর মান 3। এবার দেখো তো, যদি একটা ক্লাস 6 এর বাচ্চাকে এইটা বলে দেওয়া হয় আর যদি তাকে বলা হয় এই অঙ্কটা করো, সে আশা করি কিন্তু সে উত্তর দিয়ে দেবে, যদি একটু মাথায় বুদ্ধি থাকে। 7 ইন্টু এটা হচ্ছে 5 প্লাস 3 ইন্টু 3, এইটুকুই তো ক্যালকুলেশন, জাস্ট এটা তথ্য, এটা তোমাকে মনে রাখতে হবে। আর এই অঙ্কটা পারবে না? এটা সবাই পারবে। উপরে হচ্ছে 30 মাইনাস 9 আর নিচে হচ্ছে 35 প্লাস 9, তাহলে 30 থেকে 9 চলে গেলে 21 হয় আর এদিকে 44 হয়। দেখো তো এই অঙ্কটা ছেড়ে আসার কোনো জায়গা আছে? পরীক্ষায় এই টাইপসের অঙ্ক আসলে আর ছেড়ে আসবে না, ঠিক আছে। দেখবে একদম সহজে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, আমরা তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাব। এর সামনে কিন্তু এরপরে গ্রুপ ডির পরীক্ষা আছে, ঠিক আছে। মনে রাখবে গ্রুপ ডিতে কিন্তু ম্যাথ একটা ভীষণ ভাইটাল রোল প্লে করে, ওই জন্য ম্যাথটাকে যদি ভালোভাবে শিখতে চাও হাতে ধরে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তবে তোমরা আমাকে ফোন করবে এই নাম্বারে, হ্যাঁ, 8348817027, এই নাম্বারটাতে তোমরা একটু কন্ট্যাক্ট করবে। হ্যাঁ, এই নম্বরটা হয়তো সবসময় নাও পাওয়া যেতে পারে, তোমরা এই নম্বরটাতে কন্ট্যাক্ট করবে যদি প্রয়োজন হয়। দেখো এই অঙ্কটাও আমরা একদম ইজি সমাধান করতে পারবো, জাস্ট আমাদেরকে কিছু কনসেপ্ট লাগবে, ধারণাগুলো লাগবে। সেই ধারণাগুলো যদি পরিষ্কার হয় কোনো চাপ নেই, আমি তোমাদেরকে ধরে ধরে একবার করবো, তারপর লাস্টে দ্রুত করে দেবো। এক পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 30 নম্বর কম পায়। আচ্ছা, 5 নম্বরটা কত আমি জানি না, কেউই জানে না। এখন ধরো আমরা কেউই জানি না, ভালো করে শোনো, অঙ্কটাকে শেখো। 25% নম্বর সে পেয়েছে। আচ্ছা, 25% নম্বর যদি পেয়ে থাকে, তাহলে তাকে পাস করতে গেলে 38 নম্বর পেতে হতো, কারণ সে কম পেয়েছে। তাহলে এর সঙ্গে যদি আমি 38টা নম্বর যোগ করতে পারি, তাহলে সে টেনে টুনে বা টাই টাই, যেটাকে তোমরা বলো টাই টাই পাস, একদম টাই টাই, মানে যতটা পাওয়ার প্রয়োজন ততটাই পেয়েছে। তাহলে এটা পাস করতো, কম পেয়েছে মানে কি, আমি যদি যোগ করতে পারি, যদি যোগ করতাম মানে 38 যদি পেতাম, তাহলে টাই টাই পাস করতাম। আচ্ছা, আবার অন্যদিকে চলো, আর একজন পরীক্ষার্থী 50% নম্বর পেয়ে 5 নম্বরের চেয়ে 20 নম্বর আবার বেশি পেয়েছে। তাহলে এ 50% নম্বর কিন্তু পেয়েছে, কিন্তু সে 5 নম্বর থেকে আরো 20 নম্বর অতিরিক্ত পেয়েছে। তাহলে ওর থেকে যদি 20 নম্বর যদি আমরা বিয়োগ করতে পারি, তাহলে আমি বলতে পারি ওই অন্য আরেকজন বা অন্য একটা স্টুডেন্ট সে কি করেছে, সেও টাই টাই পাস করত যদি আর 20 নম্বর সে কম পেত। এই কনসেপ্টটা নাও, আর কিচ্ছু লাগবে না, এই অঙ্ক দেখবে আর উত্তর বলবে। তাহলে এই দুটোই, এটাও টাই টাই পাস, ওটাও টাই টাই পাস, তাহলে সমান সমান হবে। দেখো অঙ্ক কিন্তু নিয়মে কথা বলে, একটা জিনিস মনে রাখবে, হ্যাঁ। শর্ট ট্রিক্স সবাই আমরা বলি, কিন্তু শর্ট ট্রিক্সের ভিতরেও নিয়ম আছে। এবার দেখো এদেরকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে আমাদের 25% মাইনাস হচ্ছে 50% ইজ ইকালস টু ওদিকে -20, আর এটা হচ্ছে ও পাশে চলে যাবে, তাহলে -30।
কারণ এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসতে গেলে আমাকে চিহ্নর পরিবর্তন করতে হবে। অনেকে বলতে পারে স্যার এটা পার্সেন্টেজ রয়েছে তাহলে এখানে যোগ বিয়োগ করে, না, পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজের যোগ বিয়োগ করতে হবে। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? -25, খবরদার এখানে প্লাস লিখো না, মাইনাস হবে। আর এদিকটা দেখো -50, তাহলে দুই পাশে মাইনাস, এবার তুমি কেটে দাও। তার মানে 25%-এর যে ভ্যালুটা সেটা কত? 50, রাইট? আচ্ছা 25%-এর ভ্যালু যদি 50 হয় আর আমাকে লিখেছে যে পাস নম্বর কত, আচ্ছা যে একজন 25% নম্বর পেয়েছিল তার কিন্তু 38 নম্বর পাওয়া উচিত ছিল, তারপরে পাস করবে সে, হ্যাঁ কি না? তাহলে এই 50 নম্বর যে পেয়েছে সে কিন্তু 25% নম্বর পেয়েছে, তাহলে 38 মানে কি? 38টা নম্বর যদি সে পায় তাহলে সে টেনে টুনে পাস করবে, রাইট? তার মানে 38টা নম্বর তার সঙ্গে লাগবে, তখন এটা টেনে টুনে পাস, সেটা পার্সেন্টেজ মনে করো মেবি এখানে যা x% যাই হোক না কেন, তাহলে 38টা নম্বর তাকে তুলতে হবে, তাহলে এখানে 80%। আমার একটা অঙ্কের পিছনে সময় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের পরীক্ষা হলে যেন না সময় লাগে, তাহলে এখানে হচ্ছে অপশন বি হচ্ছে রাইট আনসার। আচ্ছা যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল, বা মানে যে পরীক্ষাটায় মনে করো ম্যাক্সিমাম নম্বর, মনে করো এটা একটাই সাবজেক্ট হিসেবে কল্পনা করো, তাহলে ম্যাক্সিমাম নম্বর কত ছিল সেটা হচ্ছে কত, তোমাদের আমাকে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তোমরা প্রত্যেকে কমেন্ট করছো, ভালো লাগছে, ঠিক আছে? অনেক প্রশ্নের কমেন্ট তোমরা করেছো, তো তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে আর কত নম্বর, মানে অ্যাকচুয়ালি ফুল মার্কস যেটাকে বলা হয় সম্পূর্ণ নম্বরটা কত। এখানে অপশান আমাদের বি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। চলো পরে কোশ্চেন। হ্যাঁ, এই যে অঙ্কটা আজকে বললাম না তোমাদের দুর্দান্ত লেভেলে ক্লাস হবে, এই অঙ্ক দেখে তোমরা বলবে এ আবার কি অঙ্ক, এসব বিস্ময়বোধক চিহ্ন আছে। অ্যাকচুয়ালি বিস্ময়বোধক চিহ্নটা কিছুই না, যদি তোমরা ওই বিস্ময়বোধক চিহ্নটার মানেটা যদি না বোঝো, মানে বুঝলে কোনো চাপ হবে না। এখানে এই 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এখানে এইভাবে 100 ফ্যাক্টোরিয়াল, এর মানে কি জানো? এর মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 1, আমি লিখছি এক এক করে, হ্যাঁ। 1 ফ্যাক্টোরিয়াল মানে জাস্ট 1, মানে 1 ইন্টু 1 না, অ্যাকচুয়ালি 1ই। এই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1। আচ্ছা 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, কীভাবে হচ্ছে বলো তো? আচ্ছা 4 ফ্যাক্টোরিয়াল মানে আমি 4টাও লিখছি, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস ডট ডট ডট। আর আমি করছি না, তার কারণ আছে, আর আমি করব না, তার কারণ আছে। একটা জিনিস খেয়াল করো তো, এখানে 1 ফ্যাক্টোরিয়ালটা এখানে 1ই ধরো, আর 2 ফ্যাক্টোরিয়ালটা দেখো 2 তার পরের আগের সংখ্যাটা গুণ হয়েছে, 3 তার আগের সংখ্যা তার আগের সংখ্যা, এইভাবে পরপর পরপর কিন্তু 1 পর্যন্ত গুণ হচ্ছে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা আমাদেরকে শেষ অঙ্কটা বার করতে হবে, ঠিক আছে? শেষ অঙ্কটা যদি আমাদেরকে বার করতে হয় আমরা কিভাবে করব? মনে রাখবে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা ঘাবড়ে যাবে না, যেই সেই উত্তর হয়ে যাবে, চিন্তা করো না। মনে করো একটা 10 কখন আসে, ঠিক আছে? 10 কখন আসে তার কারণ হচ্ছে যদি কিনা 2 এর সঙ্গে 5 এর গুণ করা হয় তখনই 10 আসে, তাই তো? আচ্ছা 5 ফ্যাক্টোরিয়ালের ভেতরে দেখো এখানে এই 4 বা এই 5 আর এই 2 গুণ করলে কিন্তু একটা 10 চলে আসছে, রাইট? আচ্ছা 6 ফ্যাক্টোরিয়ালের ভেতরে কি একটা 10 গুণ থাকবে? মানে 6 ফ্যাক্টোরিয়াল, আমি বলতে চাইছি যে 5 ফ্যাক্টোরিয়াল মানে এখানে অ্যাকচুয়ালি হয় 120, আর 6 ফ্যাক্টোরিয়াল মানে হয়ে যাবে 720। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল আমি আমার জানার দরকার নেই, এইভাবে লাস্টের সংখ্যাটা আমি বলতে পারবো, শূন্য আসবে, হ্যাঁ কি না? আচ্ছা 8 ফ্যাক্টোরিয়াল, লাস্টের সংখ্যাটা এইভাবে গিয়ে 0 আসবে। আচ্ছা এইভাবে যদি আমি 100 ফ্যাক্টোরিয়াল বা 99 ফ্যাক্টোরিয়াল যদি করি, তাও দেখবে লাস্টে বড় একটা সংখ্যার পরে গিয়ে শেষে শূন্য আসবেই আসবে, আরও বেশি শূন্য আসবে, ঠিক আছে? 99 ফ্যাক্টোরিয়ালে আরও বেশি শূন্য আসবে, কারণ এরপরে 25 থাকবে, 15 থাকবে, ওখান থেকে একটা করে 5 নিয়ে নিয়ে আমরা শূন্য বেড়ে যাবে। তাহলে আমাদের এই 5-এর পর থেকে যত সংখ্যা আছে তাদের শেষ সংখ্যা শূন্য। তাহলে আমাদের এইটুকু কাজ কমপ্লিট। অ্যাকচুয়ালি এইটুকু বলতে কি ম্যাক্সিমাম কাজ আমাদের কমপ্লিট। তাহলে আমাদের বাকি রয়েছে কারা? এইটুকু। অ্যাকচুয়ালি অঙ্কটা ছিল এইটুকু, বাকিটা তোমাদেরকে ঘাবড়ে যাও যাতে সেইভাবে দেওয়া হয়েছে। তাহলে 1 প্রথমটা হলো, পরেরটা 2 হলো, তারপরটা কত হবে? 6 হলো, তারপরটা কত হবে? এখানে 3 3 4 12 দুগুণে 24 হবে। দেখো এই 24 আর 6 যদি যোগ করো 30 হয়, তাই তো? 30 আর এই 2 32 আর 1 33। তার মানে এই যে 33, এই 33-এর যে শেষ সংখ্যাটা সেটাই হচ্ছে আমাদের ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক বা শেষ অঙ্ক। মজাটা নাও, অঙ্কের ভিতরে মজাটা নাও। 3।
তাহলে রাইট অ্যান্সার কিন্তু এই অপশান এ আমাদের 3 উত্তর হয়ে যাবে। আমি আবার একবার তোমাদেরকে বলে দিই, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে দুটো অঙ্ক যদি শেখাতে পারি, তোমরা পরীক্ষার হলে গিয়ে যদি সেই অঙ্কটা অ্যাপ্লাই করতে পারো, তোমরা 1 বা 2 নম্বর কিন্তু পাবে। এটাই হচ্ছে উদ্দেশ্য। 1 ফ্যাক্টরিয়াল মানে আমি বলেছি 1। সবার প্রথমে তোমাদেরকে কল্পনা করতে হবে যে 5 ফ্যাক্টরিয়াল পরে আমরা লিখবো না, তার কারণ সবাই শূন্য আসছে মানে কি, শূন্যর সঙ্গে শূন্য যদি যোগ করি শূন্য আবার আসবে, মানে অ্যাকচুয়ালি শূন্যর সঙ্গে শূন্য যোগ হচ্ছে না, এর আগের সংখ্যা এর আগের সংখ্যা, মনে করো একটা 120 আর একটা মনে করো 1920, তাহলে এদের দুজনের যোগ করলে তো সেই শেষ সংখ্যাটা আবার শূন্য আসবে। তাহলে এই 5 ফ্যাক্টরিয়াল পরে যতগুলো সংখ্যা থাকবে তাদের শেষ অঙ্ক তো 0, তাহলে এদেরকে নিয়ে আমার কোনো চাপ নেই। আমার চাপ কার, 1 2 3 4 পর্যন্ত। তাহলে 1 এর 1, 2 এর 2, 3 হচ্ছে 6 আর 4 এর হচ্ছে 24। আবার দেখো এই দুজন যোগ করলে কিন্তু 30 হয়ে যায়, তারপরে 30 মানে আবার শূন্য পেয়ে গেলাম, তাহলে এই দুজনের যোগফলই উত্তর। তাহলে আমরা এইবারে মোরাল অফ দ্য স্টোরি যদি বলো, তাহলে এই দুটোর যোগ করলেই আমাদের আনসার বেরিয়ে যাচ্ছে। এই দুটো যোগ বলতে কেমন, যে 1 ফ্যাক্টরিয়াল মানে 1 আর 2 ফ্যাক্টরিয়াল মানে 2, তাহলে এই দুটো যোগ করলে 3। দেখো যারা অঙ্কে ভালো স্কোর করে তারা এইসব জায়গাগুলোকে বোঝে বা বুঝে বুঝে করে, ওই জন্য তারা কিন্তু স্কোরটা বেশি করে। ওই জন্য তোমাদেরকেও শিখতে হবে জায়গাগুলো, হ্যাঁ। ওর জন্য তোমাদেরকে বলি বারবার স্পেশাল ব্যাচে এসে একবার ক্লাসটা করো, তারপরে তোমরা পরীক্ষার হলে যাও, ঠিক আছে। মনে করো এখন এনটিপিসি নাই পরীক্ষা হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু তোমাদের গ্রুপ ডি পরীক্ষা আসবে, ঠিক আছে। এবং এছাড়া ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, ঠিক আছে, এবং পিএসসি। মনে কর তুমি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, পিএসসির প্রিপারেশন নিচ্ছ, ম্যাথটাকে হায়ার লেভেলে যদি শিখতে চাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। 8348817027 এই নাম্বারে ফোন করে নাও বা হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই অঙ্কটাও আমরা দেখে কিন্তু ভয় খেয়ে যাই, কিন্তু তোমরা, আমি যদি এই অঙ্কটা তোমাদেরকে একটা অন্য অঙ্ক দিতাম, মনে করো আমি লিখছি যে x প্লাস 1/x এর মানে হচ্ছে √3, তাহলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত? তোমরা সবাই না এইটা পারবে, তখন তোমরা সবাই এটার উত্তর দিতে পারবে। তোমরা কি করো, এই √3 কে কিউব করো করে -3 ইন্টু একটা √3 করো, তাই তো? এটা অনেকে এই ট্রিক্স জানো, এটা কিভাবে আসে সেটাও আমরা বলে দিতে পারবো। আর কিউব √3 মানে এটাকে রুট মানে √3 যদি তাকে কিউব করা হয় তাহলে আসবে 3√3, আর এদিক তো অলরেডি 3√3 তাহলে 0। আচ্ছা, এই যে অঙ্কটা যে বুঝতে পারবে, হ্যাঁ, তাহলে x এর পরিবর্তে এখানে রয়েছে cos x আর এখানে রয়েছে sec x = √3, যে এই অঙ্ক পারবে সে এই অঙ্ক কেন পারবে না? জাস্ট ত্রিকোণমিতি দেওয়ার সঙ্গে সঙ্গেই সে পারবে না, না। ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে কনসেপ্টটা জানা নেই বলে যেন প্রবলেম হচ্ছে। মনে করো cos x আর এই যে sec x এর মানেটা তোমরা জানো না, ওই জন্য প্রবলেম হচ্ছে। sec x মানে হচ্ছে 1/cos x, ঠিক আছে, আর কিচ্ছু না, এটা √3। এবার দেখো তো এই অঙ্কটা আর এই অঙ্কটা মেলাতে পারছো? মানে এখানে এখানে যা থাক, বা এখানে আমি যদি a বলতাম x দিয়ে দিলে তোমাদের হয়তো গুলিয়ে যেতে পারে। মনে করো a + 1/a, দেখো এর পরিবর্তে cos x লিখেছি, আবার এখানে নিচে 1/a, সেখানেও দেখো 1/cos x, তাহলে এটা √3 মানে এদের কিউব, এইটা কিউব প্লাস এইটা কিউব, তাহলে এটাকে তো আমি এইভাবেও ভেঙে বলতে পারি যে cos x তার কিউব। এগুলো বলতে হয় না, জাস্ট তোমাদেরকে যাতে বোঝাতে পারবো তার জন্য আমার এত কিছু বলা। এইটাও তো সেই একই জিনিস আসবে গো, এটাকে কিউব করে দাও, দিলে আসবে 3√3 -3 ইন্টু √3, তাহলে 0। তাহলে রেজাল্ট পেয়ে যাবো অপশান ডিতে। পরিষ্কার হচ্ছে? ভালো লাগছে? কেমন লাগছে তোমাদের একটু মতামত জানালে না, সত্যি কথা বলতে আমি কমেন্ট পড়ি, প্রত্যেকটা কমেন্ট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করি, ভালো লাগে। দেখো এই অঙ্ক, বার্ষিক 5% সরল সুদে 8 বছরের জন্য বিনিয়োগ করা হলে সুদ আসলের পরিমাণ হচ্ছে 175। কি পরিমাণ বিনিয়োগ করা হয়েছিল? আমরা সবাই কি করি, আমরা সূত্র ব্যবহার করে i = PRT বা PTR/100 বলে এখানে p এর মান অমুকের মান সব বসিয়ে বসিয়ে ক্যালকুলেশন করে লম্বা একটা জিনিস হয়, গিয়ে লাস্টে আসল বার করি। আমি বলছি ওসব মেথড বাদ দাও, ওসব দিন চলে গেছে, এখন কাট অফ হাই যাচ্ছে। কি করতে হবে, আমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে আসতে হবে, যাতে এই অঙ্কটা আমরা সময় নষ্ট না করে অন্য অঙ্কের ক্ষেত্রে যেসব জায়গায় অঙ্কগুলো কঠিন আসবে সেই অঙ্কর পিছনে একটু সময় দিয়ে তার উত্তর বার করব। উদ্দেশ্য হচ্ছে এই। আচ্ছা, 5% সরল সুদ 8 বছর যদি খাটে সুদ হবে কতটা? 50টা 40%, এক ক্লিকে অঙ্ক হবে, 50টা 40%। আচ্ছা, আসল
বলছে এখানে বলছে 8 বছরের জন্য বিনিয়োগ করা হলে সুদ আসলের পরিমাণ, তার মানে সুদ আর আসল মিশে থাকবে। আচ্ছা, সুদ আসল মিশে থাকার মানে কি? তাহলে সুদও থাকবে, আসলও থাকবে, তার মানে 100% যোগ করতে হবে। তাহলে 40-এর সঙ্গে যোগ করলে কত হবে? 140%। এইটারই মান নাকি বলছে এই 175। ব্যাস, এই হলো তোমাদের অঙ্কের কনসেপ্ট। ঠিক আছে, কোনো সূত্র মুখস্থ করতে হবে না। আমরা স্পেশাল ব্যাচে যাদেরকে পড়াই ওই জন্য বলি সূত্র আমি জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য তাদেরকে শেখাই, কিন্তু আমরা বলি যে কনসেপ্ট দিয়ে অঙ্ক করো, এই কনসেপ্টটাই মেন। তাহলে এটা হচ্ছে এই এখানে 140%টাকে আমরা এটাকে নিচেই পাঠিয়ে দিয়ে বলবো 1%-এর মানে এটা। আর যেই 1%-এর মান পেয়ে গেলাম, আমরা এবারে বলবো সে কি পরিমাণ টাকা বিনিয়োগ করেছিল। 100% টাকা বিনিয়োগ করেছিল, ওটাই আসল। তাহলে একটা 100 লাগবে, গুণ করে দাও, খেলা শেষ। তোমার হাতে অঙ্ক হচ্ছে এইটুকু ক্যালকুলেশন করার ক্ষমতা, আর কিচ্ছু না। তাহলে এটা দিয়ে দেখো কাটাকুটি করা যাচ্ছে। যদি এটা দিয়ে তুমি কাটতে চাও তাহলে 7 দিয়ে 7 দুগুণে 14, এটা হচ্ছে আমাদের 2। এটা দিয়ে ডাইরেক্ট কেটে যাচ্ছে 25 নাকি? ঠিক আছে তো? ও আচ্ছা, এটা 5 হবে তাই না? হ্যাঁ, 5 দুগুণে 10, 5 25 125। এইটুকু ক্যালকুলেশন তোমাকে একটু কষ্ট করে করে আসতে হবে। তা এইটুকু ক্যালকুলেশন তোমাদের করতে কতক্ষণ লাগবে? তবে এই কনসেপ্ট না বুঝলে তোমরা সূত্রই যাবে, তোমাদের দেখবে 1 থেকে 2 মিনিট 3 মিনিট খেয়ে যাবে। ঠিক আছে, লাস্টে গিয়ে চাপ হয়ে যাবে। দেখো 125 আমাদের উত্তর হয়ে যাচ্ছে, অপশন বি হচ্ছে রাইট আনসার। একটা লাইক করে রাখো, ঠিক আছে, একটা লাইক করে রাখো। আর এছাড়া যদি তোমরা আরো বেশি ক্লাস পেতে চাও, তোমরা অনেকে বলছো যে স্যার আরো ক্লাস দেন, আরো ক্লাস দেন, তোমরা আরো ক্লাস পাবে। আমরা আমাদের অন্য একটা চ্যানেল আছে সহজ স্টাডি, SOHOZ দিয়ে স্টাডি, STUDY, এইটা হচ্ছে আমাদের মেন চ্যানেল। হ্যাঁ, তোমরা এখানে 1000-এরও বেশি ক্লাস পেয়ে যাবে। তোমরা ওই চ্যানেলটা ভিজিট করে ওখানে দেখে আসতে পারো। এই ক্লাসের শেষে দেখো, ঠিক আছে, আমি এই ক্লাসের শেষে এখানে লিংক দিয়ে দেবো, এখান থেকেও জয়েন হতে পারবে, একটু পরে দেবো। চলো, যে কথা বলছিলাম, বারবার বলছি, যেহেতু তোমাদের সামনে এখন NTPC পরীক্ষা চলছে, এর পরের জন্য প্রিপারেশান নাও, আর ভুল করো না। আমাদের স্পেশাল ব্যাচে ম্যাথ ক্লাস করতে পারো, একদম হাতে ধরে ধরে তোমাদেরকে ম্যাথ শেখায়। অনেকে বলছে স্যার আমি ম্যাথে কিছুই জানি না, অনেক দিন আগে সেই মাধ্যমিকের সময় ম্যাথ করেছিলাম আর করিনি। তোমার জন্যই আমাদের স্পেশাল ব্যাচ, তোমাদেরকে স্পেশালভাবে গাইড দেওয়ার জন্য, ঠিক আছে, যাতে তোমরা ম্যাথটাকে স্ট্রং জায়গাতে নিয়ে যেতে পারো। ঠিক আছে, আমি নিজেই শর্টকাট টেকনিক ব্যবহার, এইসব যে টেকনিকগুলো বলছি না, এগুলো আমার নিজে থেকে তৈরি করে হাতে গড়া, যেটা তোমাদের বললে বা বোঝাতে সুবিধা হবে সেইগুলোই আমি শর্টকাট টেকনিক করে তৈরি করে ক্লাস নিই। স্পেশাল ক্লাসগুলো যেগুলো কেউই কিন্তু জানে না, সেইগুলো তোমাদের স্পেশাল ব্যাচে হাতে ধরে ধরে শেখায়, মনে রাখবে। এবং এর সঙ্গে চ্যাপ্টার, সবচেয়ে বড় কথা হচ্ছে অঙ্কের কিন্তু কিছু টপিক হয়, ঠিক আছে, যে এই টপিকের ওপরে বা এই টাইপসের ওপরে, ঠিক আছে, টাইপস ধরে ধরে আমরা যদি শর্টকাট টেকনিকগুলো বলি বা কনসেপ্ট ক্লিয়ার করে দিই, তখন দেখবে তোমাদের কিন্তু অঙ্কগুলো ইজি হয়ে যাবে। সেটাই কিন্তু আমরা করি। তোমরা আমার এই নাম্বারের সঙ্গে এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করবে, এই নাম্বার, ঠিক আছে, এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের নিউ ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট এই মাত্র কদিন হলো শুরু হয়েছে। অসুবিধা নেই, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, সঙ্গে PDF নোটস সেটাও পেয়ে যাবে। একবার 3 মাস ক্লাস করেই নাই দেখো, অনেক জায়গায় তো ক্লাস করেছো, জাস্ট আমার সঙ্গে একবার 3 মাস ক্লাস করেই দেখো। অঙ্কের যে শর্টকাটের আসল মজা কোথায় সেটা তোমরা দেখতে পাবে। শুধু আমরা শর্টকাট বলে ছেড়ে দিই না, মনে রাখবে, তাদেরকে কনসেপ্ট, তোমাদেরকে কনসেপ্টটা শেখাই, ধারণা দিই, যে তোমরা সূত্র ছাড়া অঙ্ক করতে পারো। এত গলা ফাটিয়ে বলছি তার কারণ আছে, ঠিক আছে, তোমরা স্পেশাল ব্যাচে না আসলে বুঝতে পারবে না, এখানে বলে বোঝানো যাবে না। 120 এর ভাজকের সংখ্যা কত? NTPCর প্রশ্ন, গ্রুপ ডিতে আসবে এই ধরনের প্রশ্ন। কি করে করবে? মানে প্রশ্নটা কি জানো, এই 120-কে তুমি কি কি দিয়ে ভাগ করতে পারো? 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে পারি, 3 দিয়ে পারি, 4 দিয়ে পারি, 5 দিয়ে পারি, 6 দিয়ে পারি, 7 দিয়ে পারবো না, 8 দিয়ে পারি। 8 দিয়ে হবে? হ্যাঁ, হবে না কেন? 8 15 120। আচ্ছা, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে, 13 যাবে না, 14 যাবে না, 15 যাবে, ঠিক আছে, 16 যাবে না, 17 18 19 20 দিয়ে যাবে। আচ্ছা, এইভাবে তুমি পরপর বার করতে করতে চাপে পড়ে যাবে না? হ্যাঁ কি না? সেই 60 দিয়ে যাবে, এর মধ্যে হয়তো কোনো না কোনো দিয়ে যেতে পারে, তারপর হচ্ছে তোমার এখানে 120 দিয়ে যাবে। তো এখন যদি এইটাকে আমাদেরকে দিত 1120, তখন কি করতে? তখন কি এইভাবে করা সম্ভব হতো? উত্তর হচ্ছে না। তাহলে নিয়ম আছে, অবশ্যই আছে, নিয়মটা জানতে হবে। চলো বলি। নিয়ম হচ্ছে এই 120-কে একটু কষ্ট করে হলেও এই কাজটা করে নিতে হবে। যারা দ্রুত করতে পারবে তাদের তাড়াতাড়ি হবে। 2 দিয়ে ভাগ করলে 60, 2 দিয়ে আবার যাচ্ছে 30, আবার 2 দিয়ে যাচ্ছে
15, আবার এখানে 3 দিয়ে যাবে 5। এইটুকু কাজ তোমাদেরকে করে নিতে হবে। তাহলে এখানে কটা দুই, একটা দুটো তিনটে, এই রিপিট গুলোকে আমরা পাওয়ারে লিখে দেবো। আচ্ছা, 3-এর পাওয়ারে কেউ নেই মানে 1 হবে, 5-এর পাওয়ারে কেউ নেই মানে 1 হবে। এবার আমাদের ভাজকের সংখ্যা জিজ্ঞাসা করেছে, তো আমরা একদম সরাসরি লিখব এই 3, তার সঙ্গে একটা 1 যোগ করব। ঠিক আছে, 3-এর সঙ্গে আমরা একটা 1 যোগ করব। 1 সেকেন্ড, কি হলো আবার? হ্যাঁ, ঠিক হয়েছে। ব্যাপারটা হচ্ছে পেনে লেখা হচ্ছিল না। আচ্ছা, ঠিক করে দিয়েছি। তো মুছে দিই। আমরা কি করব, নিয়মটা ভালো করে শোনো। অন্য যত বড় অঙ্ক আসবে সব পেরে যাবে। এই 3-এর সঙ্গে একটা 1 যোগ হবে, হয়ে ব্র্যাকেট হয়ে গুণ দেবে, দিয়ে এই পাওয়ারে কত রয়েছে 1, শুধুমাত্র পাওয়ারগুলোকে নিয়ে এখানে কাজ, আর কিচ্ছু না। আর এখানে 1, এই 1-এর সঙ্গে একটা 1 যোগ করে এই প্রত্যেককে গুণ করে দাও। তাহলে প্রথমটা 4, তারপরটা 2, তারপরটা 2। আমি এগুলোকে আমি ডাইরেক্ট বলতে পারতাম 4 ইন্টু 2 ইন্টু 2 গুণ করে মনে মনেই বলে দিতে পারতাম, কিন্তু বলিনি, কারণ তোমরা নিয়মটা যাতে তোমরা মাথায় নিতে পারো। 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে এর 16টা উৎপাদক থাকবে। 16টা উৎপাদক মানে আমাদের অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই হলো নিয়ম। এবার এখানে 1120 দিক আর 1000 দিক, 10,000 দিক, যাই দেয় দিক, আমি তোমাদেরকে একটা HW দিয়ে রাখছি। হ্যাঁ, দেখবো কতজন তোমরা ঠিক করতে পারো। তোমরা 360 এর কতগুলো উৎপাদক হবে সেটা কমেন্ট করবে। হ্যাঁ, এটা 360 কতগুলো হবে। আর একটা তোমাদেরকে দিই, মনে করো 1000, 1000 দিই, হ্যাঁ 1000ই থাক। 1000-এর কতগুলো উৎপাদক হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এবার তোমাদের প্রশ্ন না হয়তো দেখাচ্ছে এরকম না দিয়ে আরো বড় দিতে পারে। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে ধারণাটা নিতে হবে, সূত্রটা জানতে হবে, তাহলেই হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কঠিন কোনো সূত্র না, শর্টকাট এইভাবেই বলা হচ্ছে। ঠিক আছে, তো এটা তোমরা প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। হ্যাঁ, তোমরা বই নিয়ে চাপে আসো, কোন বই পড়বে, কি বই পড়লে তোমাদের সবচেয়ে সুবিধা হবে, এই বেস্ট বুক এর উপরে ক্লিক করো। ঠিক আছে, এখানে দেখো ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, এই জায়গায় দেখো টাচ করো ভিউ প্রোডাক্ট থেকে, ওখানে ক্লিক করলে তোমরা কিন্তু বইয়ের লিঙ্কগুলো পেয়ে যাবে। ওখান থেকে তোমরা দেখে আসতে পারো বইগুলো, কি বই তোমাদেরকে মেনশন করছি। জাস্ট ওখানে জাস্ট ক্লিক করার পরে দেখবে তোমরা বইয়ের ওপরে ক্লিক করলে তোমাদেরকে ফ্লিপকার্টে নিয়ে যাবে। ফ্লিপকার্টে গিয়ে দেখবে বইটার প্রাইস এখান থেকে অনেক কমে গেছে। ঠিক আছে, যদি তোমরা এখান থেকে নাও দেখবে প্রাইসটা অনেকটা কমে যাচ্ছে। ফ্লিপকার্টে যাওয়ার পরেই এটা হবে। ঠিক আছে, তো একবার দেখে আসতে পারো, নাও বা না নাও, একবার জাস্ট দেখে আসতে পারো যে এখন প্রাইসটা কত চলছে। ঠিক আছে, যখন দেখবে কম চলছে তখন নেবে, এখন জাস্ট দেখে আসো একবার। অথবা যদি মনে করো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, হ্যাঁ আছে, ডেসক্রিপশন বক্সে একদম প্রথমের দিকে লিঙ্ক দেওয়া রয়েছে, একবার ডেসক্রিপশন বক্স ওপেন করো। অনেকে বলে স্যার ডেসক্রিপশন বক্স কোথায় জানি না, আমাদের যে ভিডিওর টাইটেল লেখা রয়েছে তার উপর একবার ক্লিক করলে ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। আচ্ছা, এবার এই অঙ্কটা আমরা আগের দিনকে তোমাদেরকে করিয়েছিলাম, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, সরি আমার এটা একটা ভুল ছিল। ব্যাপারটা হচ্ছে ভুল বলতে ভুল কিছুই না, জাস্ট আমি 33টাকে 43 বলে দিয়েছিলাম, ক্যালকুলেশন করে এটা মানে 33 হবে, 43 বলে দিয়েছিলাম। তোমরা অনেকে কমেন্ট করেছো, এই যে আমার একটা ছোট্ট ভুল তোমরা ধরিয়ে দিয়েছো, তার মানে আমি এতটুকু বিশ্বাস করছি যে তোমরা মন দিয়ে ক্লাসটা করছো। ঠিক আছে, আজকেও যে তোমাদের HW দিলাম না, এই যে HW গুলো তোমরা যখন উত্তর করবে তখন আমি দেখবো যে না তোমরা সত্যি সত্যি ক্লাসটা পুরোপুরি দেখছো বা এগুলো করছো, বা যেগুলো তোমাদেরকে HW দিচ্ছি সেগুলো কমেন্ট করে জানাচ্ছ। তার ফলে আমি বুঝতে পারবো যে না, আমি কেন তোমাদের জন্য বসে থাকবো। ঠিক আছে, আমার কষ্ট হলেও তোমাদেরকে ক্লাস নিয়ে আসার চেষ্টা করি। এই যে তোমরা এইগুলো বললে আমার সত্যি খুব আনন্দ হয়েছে, জানো, যে এই জায়গাটা আমরা আগের দিনকে আমি ভুল করেছি, তোমরা আমাকে সুন্দর করে বুঝিয়েছো যে স্যার আপনার এটা ভুল হচ্ছে, 33টা 33ই ঠিকই আছে, ওটা 43 আপনি ভুল লিখেছেন, অ্যাকচুয়ালি ঠিক আছে। তো তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, দেখো এটা হচ্ছে স্রোতের দিকে হচ্ছে 40, আর স্রোতের বিপরীতে বা অ্যাকচুয়ালি স্রোতের অভিমুখে হচ্ছে 26। এটাকে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, আমি এই ভাগটাই গন্ডগোল করেছিলাম নাকি, যাই হোক হবে, আমার মনে নেই। তো এটা কিছুই না, এটা হচ্ছে কত বলতো, এখানে হচ্ছে 66, তাকে 2 দিয়ে ভাগ করলে 33 হবে। ওই দেখো আবার 43 বলতে যাচ্ছি, দেখেছো, 33 হবে। হ্যাঁ, উত্তরটা ঠিকই ছিল, কোনো অসুবিধা নেই, আমি 43 বলে ফেলেছিলাম। যাই হোক, এটা একটা মিস্টেক, তোমরা ঠিক করে নিও, জাস্ট আগের দিনের বলে ওই জন্য আমি আবার রাখলাম। যদি আমার কোথাও কোনো জায়গায় প্রবলেম হয় বা ভুল হয়, সন্দেহ জায়গায় আমাকে জানাবে, আমরা চেষ্টা করব সেটাকে আবার রিপিট করে ঠিক করে দেওয়ার। মনে রাখবে একটা জিনিস তোমাদেরকে বলি, আমরা কষ্ট করে পিপিটি বানাই,
টাইপ করি, স্লাইড বানাই, একটা এদিক ওদিক ভুল হতে পারে, বা খুব দ্রুত বলতে হয় তোমাদেরকে বোঝানোর জন্য। অনেকে আবার হয়তো এমন বলে যে স্যার আপনি ফাস্ট পড়ান, স্লো পড়াচ্ছেন কেন, ঠিক আছে, এত ভেঙে ভেঙে বলছেন কেন, দ্রুত বলেন। তো এই সবগুলো বলার জন্য কি হয়, আমরা দ্রুত বলতে গিয়ে হয়তো আমাদের কোনো না কোনো জায়গাটা প্রবলেম চলে আসে, এটা হতেই পারে। তো তোমরা আমাদেরকে সেই সাপোর্টটা করো, আমি তোমাদের জন্য খাটবো, ঠিক আছে। মনে রাখবে একটা কথা বলি, আমরা কোনোদিন তোমাদেরকে ভুল পড়াবো এই চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আসে না, আর কোনোদিন আনবো না, এতটুকু বলতে পারি, ঠিক আছে। ভুল পড়াই এটা, এই ভাবনা চিন্তাটা তোমাদের যেন কারণ না আসে। আমরা তোমাদেরকে সর্বস্ব দিয়ে চেষ্টা করছি যাতে তোমরা বেটার পরিষেবা পাও। মনে রাখবে আমরা আজকে এই দুদিন ক্লাস করছি না, আমরা দীর্ঘদিন ক্লাস করছি। একবার সহজ স্টাডি চ্যানেলটা ভিজিট করে আসো, বুঝতে পারবে ওখানে কতগুলো ক্লাস দেওয়া রয়েছে। এসও এইচও জেড দিয়ে ই দিয়ে স্টাডি, STUDY, এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল। তোমরা একবার ওখানে গিয়ে ভিজিট করে আসতে পারো। আচ্ছা, আর পরের অঙ্কে চলো। পরের অঙ্ক তোমাদেরকে এটা HW ছেড়ে দিলাম, দেখবো তোমরা এটা করতে পারো কিনা, ঠিক আছে। তারপরে আমরা পরের দিনকে আবার এটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু কমেন্ট করবে, এই তোমাদের কমেন্টগুলো দেখি, আর আমি কিন্তু সত্যি সত্যি বলতে আমি বসে থাকতে পারি না কমেন্টগুলো দেখার পরে, এতটাই পরিমাণ ভালো লাগে। তো জিকের যাদের PDF নোটস প্রয়োজন, সত্যি কথা বলতে জিকের নোটস নেওয়ার জন্য আমাকে ফোন এবং হোয়াটসঅ্যাপ করে মাথা খারাপ করে দিচ্ছে। এই যে এখন তোমাদের পড়াচ্ছি এর মধ্যে কল ঢুকে গেছে, এখন পড়াতে পড়াতে কল রিসিভ করছি না, এরপরে রিসিভ করব। সত্যি বলছি, এখনই কল কল করেছে। তো যাই হোক, তোমরাও এই নাম্বারে ফোন করতে পারো তোমাদের প্রয়োজনে, আমি সময় পেলেই তোমাদের ফোন রিসিভ করব, চিন্তা নেই, অথবা ব্যাক করে নেব, ঠিক আছে। দেখো আবার করছে, যাই হোক ওটা আমি পরে রিসিভ করছি, তোমাদের ক্লাসটাকে করে নিই। যাই হোক, প্রত্যেকে তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার 33 নম্বর ক্লাসে। এটা হচ্ছে আমাদের 32 নম্বর ক্লাস, তার মানে আমাদের এই 32টা ক্লাস কিন্তু আজকে হয়ে গেল। তাহলে তোমরা এর আগে যারা ক্লাসগুলো 31টা দেখোনি তারা অবশ্যই একটু দেখে নিও প্লেলিস্ট থেকে। আর সহজ স্টাডিটা একবার ভিজিট করে আসো, এইখানে লিঙ্ক দেবো, অথবা তোমরা ইউটিউবে গিয়ে একবার লেখো না, ইউটিউবে গিয়ে লেখো SOHO Z, এতবার বলছি তার কারণ আছে, স্টাডি STUDY, ওখানে প্রচুর ক্লাস করানো রয়েছে। আরেকটা কথা হচ্ছে, তোমরা অনেকে আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারছো না, তারা বলছো যে স্যার আমাদের রেকর্ডেড ক্লাস হলেই হয়ে যাবে। মনে রাখবে স্পেশাল ব্যাচের ক্লাসগুলো আমরা রেকর্ড করে আমরা এই সহজ স্টাডি চ্যানেলের মেম্বারশিপে দিয়ে রেখেছি, ঠিক আছে। যদি মনে করো যে মেম্বারশিপ নেবে তাহলে সহজ স্টাডিতে যেতে হবে, এখানে গিয়ে তোমরা ওই মেম্বারশিপে নিলে ওখানকার স্পেশাল ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন রয়েছে, ঠিক আছে। ও জাস্ট তোমাদের হয়তো এক মাসে একটা সামথিং পে করতে হবে, ওটা ইউটিউবকে পেমেন্ট করে দিলে তোমরা ওই ক্লাসটা দেখতে পাবে। ওখানে প্রচুর ক্লাস করানো রয়েছে, সেই সমস্ত ক্লাস সব চ্যাপ্টার ধরে ধরে। শর্টকাট টেকনিক কাকে বলে, অনেকে কি করেছে জানো, মেম্বারশিপ নেওয়ার পরে আবার আমার সঙ্গে যোগাযোগ করছে, বলছে স্যার আমরা আপনার স্পেশাল ব্যাচেই আসতে চাই, কারণ এখানে লাইভ ক্লাস হয়, সরাসরি গুগল মিটের মাধ্যমে ক্লাস করি, তো মানে তোমাদের ভয়েসের মাধ্যমে সুবিধা অসুবিধাগুলো জানাতে পারো, বলতে পারো, জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। ওই জন্য অনেকে আবার আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে চলে এসে মেম্বারশিপ নেওয়ার পরেও অনেকে 2 মাস 3 মাস 5 মাস ধরে মেম্বারশিপ নিচ্ছে। তোমরা চাইলে মেম্বারশিপ নিতে পারো, সহজ স্টাডিতে যাও, ওখানে দেখাবে, যাদের প্রয়োজন আছে তারা নেবে। তবে আমি বলবো আমাদের স্পেশাল ব্যাচে ক্লাস করো, সবচেয়ে ভালো হবে। মেম্বারশিপ যদি প্রয়োজন হয় নেবে। চলো তাহলে ছাড়লাম, প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।